আমি কাঁদতেছিলাম উল্টাটা চিন্তা করে। কি চিন্তা? যে হাসরের মাঠে যদি আল্লাহ আমাকে ধইরা বলেন, এরে হাসান জামিল, তোরে তো চোখের নিয়ামত দিছিলাম, তুই ভোগও করছস, এখন এর পরিবর্তে তোর আযাবটা একটু বাড়াইয়া দেই। তোরে তো হাত পায়ের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? পুঁজি তো নাই, পুঁজি তো নাই। এর যুবক এই জন্য বলি রে ভাই, তোর হাতে পায়ে ধইরা বলা যায়, দুনিয়া যেখানে তুই টাইম দেস না কেন, একটা টাইম তো মালিকের জন্য আলাদা কর, পুঁজি বানা। আল্লাহ না করুন যদি বাম হাতে আমল নামা চইলা আসে রে ভাই, ওই যে সূরা হাক্কার মধ্যে মালিক কিভাবে বলেছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে, চিৎকার করে করে কানবে আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওরা মাদ্রি মা হিসাবি, আমি জানি না আমার হিসাব কি হবে। আমাদের তো হিসাবের কোনো চিন্তা নাই, অথচ যারা চিন্তা করতেন তারা তো খালি কাঁদতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো মানুষ, জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম তাহলে তো আল্লাহর আদালতে হিসাবের জন্য আর দাঁড়াইতে হইতো না। আম্মা জানের বাবা আবু বকরের কথা কত হাজার বার শোনাইছি। আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন, একা একা নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ওরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাদ ওয়া তুকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীব জন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে আবু বকরের হিসাব দেওয়ার এত টেনশন, আম্মা জানের হিসাব দেওয়ার এত টেনশন, এমন টেনশন তো হওয়ার কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের ভয় আছে। কেন এটা, কেন রে ভাই, কেন এমন হয়ে গেল? আরে আবু বকর তো জান্নাতের সুসংবাদ পাওয়া, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আমাকে তোমাকে কে গ্যারান্টি দিছে যে আমাদের কবরে আযাব হবে না? এরে বাবা, চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, এখনো দেখা যায় দোকানে টেলিভিশনের সামনে তোমার মতো বুড়া বাবা যায় বইয়া রয়েছে। একটু কলিজায় ডর ভয় নাই নাকি? হ্যাঁ, ওই আমার আর তোমারই তো যেন আল্লাহ ডেকে ডেকে সূরা হাদীদে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ওরে ইমানদার, আল্লাহর ভয়ে কলিজাটা কেঁপে ওঠার সময় কি তোর এখনো হয় নাই? এর যুবক, তুই মনে করিস না তোর একদিন দাড়ি পাকবে, চুল পাকবে? নারী কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিতেছে, আমার আগেও তোর মৃত্যু হয়ে পড়তে পারে। আরে কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই, ওর কাফনের কাপড়টা দোকানে আয়া পড়ছে। এমনও তো হইতে পারে কালকে তো খবর পাইতে পারেন, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তোর দুনিয়ায় নাই। কোন ভরসা এইভাবে গুনাহ করে যাচ্ছি? এর যুবক, আমার কথাগুলো যদি তোর হৃদয়ে রেখাপাত না করে তো তুই আয় আমার সামনে, আয় আয় আমার সামনে, তোর পাউটা মেইলা দে, আমি সারা রাত ধইরা বয়া থাকি, তাও তুই গুনাহ ছাইরা দে, গুনাহ ছাড়। আর কত আর কত আর কত, মালিককে একটু টাইম দে না রে। সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আমলনামা না দিয়া যদি মৃত্যু পর্যন্ত সব হিসাব শেষ হয়ে যাইতো। ও দুনিয়ার টাকাওয়ালারা,
আজকে দুনিয়ায় টাকা দিয়া বিচার পাল্টাও, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। ক্ষমতার দাপট দেখা বিচার পাল্টো, সেদিন চিৎকার করে করে কানবার বলবা হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করে বলবেন অনেক চিল্লাইছে আর সুযোগ দেওয়া যাবে না, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর এগুলারে বেরি ভরা টাইনা হেসাইনা জাহান্নামে ফেলা। ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী ঘোষণা দিলেন আল্লাহ আমারে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। কোরআনের তালিম দিয়া ওই বর্বর মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য আমি দুনিয়ায় এসেছি। আল্লাহ আমাকে শ্রেষ্ঠ চরিত্র দিয়া পাঠাইছেন, ওই শ্রেষ্ঠ চরিত্রের ছোঁয়া দিয়া ওই বর্বর মানুষগুলোকে সোনার মানুষ বানাইতে আমি দুনিয়ায় আসছি। নবী মেহনত শুরু করলেন। আমার নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইছেন বলেন তো একবার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শিক্ষার গোড়ায় কে? আরে বলেন না। জায়গা হচ্ছে আমার শিক্ষার গোড়ায় হচ্ছেন শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শিক্ষা ধ্বংসের পায়তারা করছে। আমি আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিত وفرعها في السماء। যেই দ্বীনের গোড়া জমিনে প্রথিত, শাখা প্রশাখা আসমানে বিস্তৃত, ওই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবা এতটা সোজা। আমাদের সাময়িক বিপদ আসতে পারে, কেউ জেলে যাবে, কেউ রক্তাক্ত হবে, কেউ শহীদ হবে, কিন্তু এই পবিত্র শিক্ষার বিরুদ্ধে যার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই শিক্ষা ধ্বংসের পায়তারা যদি কেউ করে, কসম আল্লাহর, ওদের ধ্বংস চিরকাল চিরস্থায়ী হবে, চিরস্থায়ী হবে। নবী মেহনত শুরু করলেন, মিশন শুরু করলেন, কোরআনের তালিম দেওয়া শুরু করলেন, নিজের সুন্নাহ উত্তম আদর্শ দিয়া মানুষগুলারে মেহনত করা, মানুষের পেছনে মেহনত করা শুরু করলেন। আরে যেই মানুষের পরিচয় ছিল এতদিন বর্বর আরব, কি ছিল বলেন আমার সাথে? যেই মানুষগুলোর পরিচয় ছিল বর্বর আরব, কোরআন সুন্নাহর স্পর্শে আইসা এখন আর ওই মানুষগুলোর পরিচয় বর্বর আরব নাই, পরিচয় পাল্টায়া গেছে। বলে পাল্টায়া কি হইছে? আল্লাহর নবী বলেন খায়রুল কুরুনি করনি, এখন আর ওরা বর্বর আরব নাই, এখন মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, এই দুনিয়ার মানুষ, আমার নবীর সঙ্গীরা এখন আর বর্বর আরব নাই। বলে কি হয়ে গেছে? বলে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে নামাজের চিহ্ন পাইবা। বলে চেহারায় নামাজের চিহ্ন তো আছে, কিন্তু দিলের কি অবস্থা? আল্লাহ বলেন দিলও ঠিক আছে। বলে কেমনে? আল্লাহ বলেন আমি পরীক্ষা নিছি, ওই দিলের পরীক্ষা। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহু আকবার। এখন ওদের নাম শুনলে আমরা ভক্তির সাথে উচ্চারণ করি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ। কিসের বরকতে? কোরআন সুন্নাহর। বলেন না কিসের বরকতে? কোরআন সুন্নাহর বরকতে বর্বর মানুষগুলো কি হয়ে গেল। এখন একটা হেডলাইন, ওমর ইবনুল খাত্তাব কি ব্যাপার, মদিনা থেকে দূত কি দুঃসংবাদ নিয়ে আসছে? আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব কি শাহাদাত বরণ করছেন নাকি?
হযরত সাঈদ বলেন না ঘটনা তার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি আবার জিজ্ঞেস করলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধের মধ্যে মুসলমান ব্যাপকভাবে শাহাদাত বরণ করছে নাকি? হযরত সাঈদ জবাব দেন না ঘটনা তার চেয়েও মারাত্মক ঘটনা। বিবি কয় এমন মারাত্মক ঘটনা ওমরের মৃত্যুর চেয়ে বেশি মারাত্মক, মুসলমানদের মৃত্যুর চেয়ে বেশি মারাত্মক কি এমন বলেন না। আল্লাহু আকবার। হযরত সাঈদ জবাব দিচ্ছেন দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাত বরবাদ করার জন্য। ছিল কি হইল কি? সাথে সাথে বিবেকে বললেন তোমার কাছে একটা আরজি পেশ করতে চাই। বলে কি বলেন? বলে আমি চাই দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। বিবিও তো আমার আপনার বিবি না, বিবিও তো সাহাবীর বিবি। বলাবেন আমার সাথে বল জেসকাল লগে তেসকা বল সবাই। জারুরা সাবুনা সিরান ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায় গুলারি। ইবনে আব্বাসের রিওয়ায়াতে আসছে শেকল দিয়া কেমনে পেঁচাবে? পায়খানার রাস্তা দিয়া বের কর। এরে ভাই আমার, এই কঠিন আযাবের মুখোমুখি যদি হতে না চাই, মালিকের টাইম দাও, মালিকের টাইম দাও। আল্লাহ আমাদেরকে মালিকের টাইম দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের হাতে